রাউন্ড অফ 16-এ পৌঁছে যাওয়ার লড়াইয়ে শক্তিশালী নরওয়েকে হারাতে এবার একাধিক রণকৌশল প্রস্তুত করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি, যার মধ্যে আছে নেইমার ও ভিনির সংমিশ্রণ এবং রাফিনহার ফিরে আসার গল্পটাও। আর্লিং হালান্ডের আক্রমণ ভাগ সামলাতে কেমন ফরমেশনটা এবার প্রস্তুত করেছেন মাস্টারমাইন্ড এই ইতালিয়ান কোচ, বিস্তারিত বাকি অংশে। প্রদর্শক, রাউন্ড অফ 32 লড়াই শেষে বিশ্বকাপের ইতিহাসে লম্বা একটা সময়ের পর মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও নরওয়ে, যেখানে ইতিহাস বলছে এখন পর্যন্ত কোনো ম্যাচেই নরওয়ের বিপক্ষে জয় করতে পারেনি 5 বারের এই বিশ্ব চ্যাম্পিয়ন দলটা। তাই তো এবার বেশ রণকৌশল নিয়েই মাঠে নামার কথা জানিয়েছেন ডন কার্লো, যেখানে ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ওদের ফরমেশন। অপটার তত্ত্বমতে 4-3-3 ফরমেশন নিয়ে মাঠে নামবেন কার্লো আনচেলত্তি, যেখানে গোলপোস্টে থাকবেন এলিসন বেকার, লেফট ও রাইট ব্যাগে ডগলাস সান্তোস এবং দানিলো, আর সেন্টার ব্যাগে থাকবেন গ্যাব্রিয়েল ম্যাগালাইজ ও মার্কুইনহোসের অবস্থানটা, যেখানে ম্যাগালাইজের কাজটা হবে শুধুই হালান্ডকে থামিয়ে দেওয়ার। এছাড়াও মাঝমাঠে দানিলো সান্তোস, ক্যাসিমেরো এবং ব্রুনো গুইমার্সের সংমিশ্রণটা তো থাকছেই, আর আক্রমণ ভাগে দেখা যাবে ভিনিসিয়াস ও রায়ানকে, এবং সেন্টার ফরওয়ার্ডে থাকবেন ম্যাথুস কুনহা। অন্যদিকে শুরুর একাদশে দেখা যাবে না নেইমার জুনিয়রকে, যদিও ইতিমধ্যেই কার্লো আনচেলত্তি নিজেই নিশ্চিত করেছেন পূর্ণ 90 মিনিট মাঠে খেলার মতো ফিট হয়ে উঠেছেন নেইমি, তবে ওকে দিয়ে দ্বিতীয়ার্ধের শেষের দিকে মাঠ মাতানোর পরিকল্পনায় মাস্টারমাইন্ড এই কোচ। তাই শুরুর একাদশে নেইমিকে দেখা না গেলেও শেষের দিকে মাঠে থাকবেন এই ব্রাজিলিয়ান তারকা। এছাড়াও ইনজুরিতে থাকা রাফিনহাকে নিয়ে খুশির সংবাদটা দিয়েছেন আনচেলত্তি, সেও ফিট হয়ে ফিরেছে মাঠের ফুটবলে, তবে ওকেও শুরুর একাদশে দেখা যাবে না, বদলি প্লেয়ার হিসেবে নামতে পারে ম্যাচের একেবারে শেষের দিকে। প্রদর্শক, সব মিলিয়ে নরওয়ের বিপক্ষে এবার কি ইতিহাসটা উল্টে দিতে পারবে ব্রাজিলিয়ানরা, নাকি আরও একবার পরাজয়টা বরণ করবে ওরা? জানাবেন কমেন্টে।